বড়বেলা ভালো না? আরে ছোটবেলায় ভালো ছিল তাই না? পড়াশোনা করতে হইতো না। তুমি কি আবার ছোটবেলায় ফিরে যেতে চাও? হ্যাঁ রেহানের মতো হইতে চাও আবার? হ্যাঁ কাঁদছো কেন? এটার জন্য কাঁদছো? বই কি কামড় দেয় তোমাকে? কামড় দেয়? বইয়ের কামড় কি খুব ব্যথা লাগে? বই কিভাবে কামড় দেয় একটু দেখাও তো। হ্যাঁ, বইয়ের দাঁত কোথায়? ও, লেখাগুলো বইয়ের দাগ। পড়ার কথা কইলেই তার কান্না আসে। আয়াতের মতো কে কে পড়ার কথা কইলে কান্দে কমেন্টস করেন। পড়ো পড়ো পড়ো, এখন আর কামড় দিবে না। আমু দাগ টেনে দিক। এখন থেকে সম্পার রুটিন 2 বেলায় এই পড়াশোনা করানো। কি করছো তুমি? কি লিখছে? আকার একার না? তোমার নামটা লেখো তো দেখি, সবাইকে দেখাও তো তোমার নামটা। নো, তোমার নামটা লেখো তাড়াতাড়ি। ওমা, সকালবেলা কান্না করলে চোখ পরিষ্কার হয়। এখন তুমি চোখে ভালো দেখতেছো না আগের চেয়ে? চোখটা ক্লিয়ার হয়ে গেল পানি দিয়ে, ধোয়া লাগলো না, পানির অপচয় হইলো না, ঠিক আছে না? বড়বেলা ভালো না? আরে ছোটবেলায় ভালো ছিল তাই না? পড়াশোনা করতে হইতো না। তুমি কি আবার ছোটবেলায় ফিরে যেতে চাও? হ্যাঁ রেহানের মতো হইতে চাও আবার? হ্যাঁ বড় হইতে চাও না? বড় হইলে কি সমস্যা? পড়াশোনা করা লাগে। সত্যি কথা বলছে আমার মেয়ে, একেবারে সত্যি কথা বলছে। তুমি যদি রিহানের মতো ছোট হয়ে যাও তাহলে তো বার্গার খাইতে পারবা না, পিৎজা খাইতে পারবা না, চিকেন ফ্রাই খাইলাম। চিকেন ফ্রাই খাইতে পারবা না। বড় হইলে অনেক মজার মজার খাবার খাওয়া যায়, তুমি জানো না? পড়াশোনা করতে ভালো লাগে না? তাহলে না খাই থাকবা? হুম, আচ্ছা আজকে সারাদিন কিছু খাওয়া না, তাহলে আর পড়াশোনা করতে হবে না, রাজি? খিদা লাগছে? একটু সকালে মিষ্টি তাহলে তো খাওয়া যাবে না। পড়াশোনা না করলে তো কোনো খাবার নাই, বুঝছো? পড়াশোনা না করলে তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাবা। গরিব হয়ে গেলে টাকা থাকবে না, টাকা না থাকলে খাইতে পারবা না, বুঝলা? যারা পড়াশোনা করে না তারা চোর হয়। ওই যে আমাদের ব্যান চুরি করে নিয়ে গেছে, চোরে লেখাপড়া করে না দেখে। খাবার খেতে মন চাইছে আমার। খাবার খাইতে হলে পড়াশোনা করতে হয়, পড়াশোনা নাই খাওয়াও নাই। কি হয়েছে তোমার? খিদা লাগছে, মা বলছে তোমার খাবার নাই। খিদা লাগলে কি হয়? খাবার খেতে হয়, খাবার খাবো আমি। খাবার তো নাই মা, হ্যাঁ, তোমার আম্মু রান্না করে নাই, হ্যাঁ। জিজ্ঞেস করো। রান্না করি না। তুমি বাড়ি যাও। বাজারে যাবো না। কেন? টাকা নাই, যাবো না। টাকা নাই। টাকা নাই তাহলে তুমি ল্যাপটপ চালাও। ল্যাপটপ চালালে টাকা হয়? হ্যাঁ। ও, আমার আর ল্যাপটপ চালাতে ভালো লাগে না, কেন? আমি বুড়া হয়ে গেছি। এই ল্যাপটপটা কে চালাবে? তুমি আর রেহান চালাবা। আমি পারি না ল্যাপটপ চালাতে। শিখতে হবে, পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা করলে আমি জানি না। তো শিখবা পড়াশোনা। পড়াশোনা শিখি না। তো পড়াশোনা না শিখলে তো ল্যাপটপ চালাতে পারবে না, আর ল্যাপটপ না চালাতে হলে টাকা ইনকাম পারে। করতে পারবে না। রেহান তো ছোট, আগে তোমার শিখতে হবে, তারপরে তুমি রেহানকে শিখাবা। আমি পারি না। তোমার চেষ্টা করতে হবে। তুমি যদি ল্যাপটপ না চালাও তাহলে তো তুমি টাকা ইনকাম করতে পারবে না, আর টাকা না থাকলে তুমি বাজার করতে পারবে না, আর বাজার না, হ্যাঁ ওই খিদায় লেগেই থাকা লাগবে সবসময়, সবসময় খিদা পেটেই থাকা লাগবে। আজকে তোমার সারাদিন না খেয়ে থাকতে হবে। আমি এখন কাজ করব, টাকা ইনকাম করব, তারপরে বাজারে যাব। দুধ খাই। দুধ খাইতেও টাকা লাগে। দুধ তো টাকা দিয়ে কিনতে হয়। টাকা কোথায় বাবা? লেখাপড়া কইরা চাকরি তাহলে কাজ করো, তুমি আমার একটু মাথা হাতে দাও, আমি একটু বাবা ল্যাপটপে কাজ করে টাকাই না তো আম্মুকে দিই, আম্মু দুধ দিয়ে রান্না করে নিয়ে আসো। কি বলো? ওকে। তুমি আমাকে একটু হেল্প করো, আমার পাটা ব্যথা, একটু পাটা টিপে দাও, পাটা টিপে দাও, তাহলে আমি কাজ করতে পারবো। কাজ করো। হ্যাঁ ঠিক আছে, ল্যাপটপে কাজ করতে, ল্যাপটপে কাজ করতেছি। এটা চলে না।
হ্যাঁ পারো, জোরে টিপতে হবে, আরো একটু জোরে টিপতে দিন। জোরে জোরে টিপতে। করো ঠিক আছে করতেছি। এই টাকা 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 আসো, টাকা আসো, টাকা টাকা। এই যে 20 টাকা পাইছি, এটা দিয়ে আয়াতের জন্য একটু ওদের কাছ থেকে খিচুড়ি কিনে নিয়ে আসো। তোমার বাবা 20 টাকা না, এটা বিদেশি 1 টাকা। ডলার কামাইছি, ডলার। এই টাকা দিয়ে আর বাংলাদেশের বাজারে যে আমাদের দিবে না কিছু। ঠিক আছে, ওই যে রাইস আন্টিদের ওখান থেকে একটু খিচুড়ি কিনে আইনা দাও আয়াতকে এখন। যাও, কিছু কেনা আসলো আপাতত খিচুড়ি খাও, ঠিক আছে? এই যে চলে আসছে আম্মুর স্পেশাল খিচুড়ি। বিসমিল্লাহ। ভালো লাগে? বাচ্চাদের আসলে পেটের খিদা, অভাব এগুলো একটু বুঝাইতে হয় মাঝে মধ্যে, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে ই করি, বাজারে যে ই করলেও অনেক সময় করছে দিই না। আপনার আছে বুঝলাই যে চাওয়া মাত্রই দিয়ে দিবেন বাচ্চাদের, সেটা করা কিন্তু ঠিক না। বাচ্চাদের বোঝাইতে হয় যে তুমি সুখে আছো, ঠিক আছে, এই সুখে থাকার পিছনে কিন্তু পরিশ্রম আছে, কষ্ট আছে, মানে কাজ করতে হয়, এটা বোঝাইতে হয়। মজা লাগছে এখন? একটু শান্তি শান্তি লাগছে পেটে? হ্যাঁ ঠিক আছে, গুড। বেশি খাও না বেশি খাইতে হয় না, অল্প অল্প খাইতে হয়, ক্ষুধা রেখে খাইতে হয়। বেশি খাইলে তোমার তখন আবার ভালো লাগবে না, পেট ব্যথা করবে, বুঝছো? ঠিক আছে আমি খাও। এবিসিডি শেষ হয়ে গেছে। না খাও দেখাও, এই দেখো, এই যে বড় হাতের, এই যে ছোট হাতের। ভেরি গুড, ভেরি গুড, গুড জব, গুড জব। ওই যে কলম দিয়ে গুড় দাও। ও গুড লিখতে হবে না? নাও। এই বাবা এটা ঠিক চিহ্ন দিতে হয়, তুমি বুঝছো? ও টিক চিহ্ন দিতে হবে, দাও। খাইলে ও, নিজেই নিজের টিক চিহ্ন দিবা? পড়াশোনা স্টার্টিং করাটা হলো কঠিন, তারপরে শুরু করলে শেষ করে। বড় গুড় দাও বড় করে দিব? দিছি তো। ও ছোট হাতে লিখছি সব। না, জি বড় হাতে লিখছো। আর এখানে বড় ওই সে এত গুড দেওয়া যাবে না, আরো লিখতে হইব তারপরে। এই যে লেখা, এত বড় দিও এ ছাত্রী শুয়ে বললো কে? লেখ লেখ লেখ। ওঠো 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 ওঠো। ছাত্রীর শরীরটা বেশি ভালো না তো, এর লেগে বেশি এরম কি করে। এমনি তো লেখে আমার মেয়ে। টিভির কম হ্যাঁ টেবিল টেবিল, টেবিল ভিজা গেছে। টেবিল এনে দেবো মা কদিন পরে, ওই যে বিল্ডিং এ উঠলে তখন তুমি তোমার পরে না, ওই যে চেয়ার টেবিল বিছনায় করতে ছোট পারবো। হ্যাঁ টেবিল বুঝছি, আছে না, এই জায়গাটা দিছি। ঠিক আছে পড়াশোনা। এটা আমি বাসায় এটা